নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজ যেই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বপ্ন। আমরা স্বপ্ন ম্যাক্সিমাম যেটা দেখি সেটা কিন্তু না ঘুমিয়ে, আমরা জাগা অবস্থায় কিন্তু প্রচুর স্বপ্ন দেখি। যেই স্বপ্ন আমাদের জীবনে কখনো বাস্তব হয় বা হয় না, আমরা কিন্তু স্বপ্ন দেখি। কিন্তু আমি যে স্বপ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব, এই স্বপ্নটা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা। আপনারা হয়তো কতটা জানেন আমি জানি না, একটা মানুষ যদি 8 ঘন্টা ঘুমো, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি কিছু না হলে 200-400 স্বপ্ন দেখেন, কিন্তু 2-4টে স্বপ্ন তার মনে থাকে, কখনো দেখা যায় একটাও মনে থাকে না। আমার এই প্রোগ্রাম দেখার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। এই কারণেই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন এই অজানা যে তথ্য আমি মন্ত্রের যন্ত্র থেকে আপনাদের দেই, সেটা যেন যারা জানে না তাদের হাতে যেন পৌঁছে যায়। এবং আপনারা যদি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। আজকে আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। অনেক স্বপ্ন আছে, আপনারা আজকে দেখলেন, পরবর্তীকালে দেখা যাবে যখন সকাল হয়েছে আপনার সে স্বপ্ন মনে নেই। শুধু তাই নয়, আপনারা ভাবলেন, যদি কারোর মনে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা ভাবছেন এই স্বপ্ন মেলবার নয়। কিন্তু কোনো কোনো স্বপ্ন আপনার জীবনে 2 থেকে 2.5 বছর পরে কিন্তু ফলবতী হতে পারে, যেটা আপনার অকল্পনীয়। আপনারা ভাবতে পারছেন না। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো খুব স্পষ্ট এবং সত্য কথা বলছি। স্বপ্ন একটা বিশাল ভাইটাল, এবং স্বপ্ন সবসময় যে ভাইটাল তাও নয়। স্বপ্ন দেখতে গেলে নক্ষত্র, সময়, বার প্রত্যেকটা কিন্তু প্রযোজ্য। স্বপ্ন দেখলেই কিন্তু মিলে যায় না। আপনি যেই সময় দেখছেন স্বপ্ন, হয়তো সেই সময় আপনার জীবনে মিলে গেছে, আপনি ভাবতেও পারছেন না। তাই স্বপ্ন একটা বিশাল জিনিস, আবার কিছুই নয়। তাই পরিস্থিতি মানুষকে যেন একটা বিভ্রান্তির মধ্যে মাঝে মাঝে ফেলেন, আর সেই পরিস্থিতি কিন্তু মানুষকে একটা নতুন জীবনের স্বাদ দেয়। এগুলো তো সত্য ঘটনা, সত্য কথা। তাই আমি স্বপ্ন নিয়ে আমি আসছি, বেশি কথা না বাড়িয়ে। এখন কথার শেষ নেই, কিন্তু বাস্তবিকতার একটা শেষ আছে। তা আমি আজকে যে স্বপ্নগুলো আপনাদের বলবো, যেমন অ আ রস্বই দীর্ঘই আমরা পড়াশোনা করি, ক খ গ ঘ, ঠিক সেরকমই
আমি আজকে অ নিয়ে আরম্ভ করলাম। অ নিয়ে স্বপ্ন কতগুলো আমার কাছে আছে, আমি হয়তো 2 ঘন্টায় শেষ করতে পারবো না। আর আমার এই কথার অর্থটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধা। অ নিয়ে, তারপর অ, আ নিয়ে যদি আপনি কোনো স্বপ্ন দেখেন, রস্বই নিয়ে কোনো স্বপ্ন দেখেন, এরকম ভাবে আমি কিন্তু স্বপ্নের নিয়ে আলোচনা করছি। খুব ভাইটাল একটা সাবজেক্ট। তাই আমি অ নিয়ে বলছি। অতে যদি আপনি অচেনা ব্যক্তিকে স্বপ্নে দেখেন, অচেনা ব্যক্তি আপনার জীবনে স্বপ্নে এসেছেন, তার সাথে আপনি আলাপ করছেন, মানে কথাবার্তা বলছেন, তাতে আপনার কি হতে পারে? তাতে আপনি কি সুফল বা কুফল পেতে পারেন? তাতে আপনি যেটা পেতে পারেন সেটা হচ্ছে আপনার ঘরে, আপনার সংসারে, আপনার কথা নিয়ে একটা মতভেদ তৈরি হবে, যদি অ নিয়ে আপনি স্বপ্ন দেখেন, কোনো অচেনা ব্যক্তির সাথে আপনি আলাপনে আছেন। এবার যদি স্বপ্নে অচেনা ব্যক্তির হঠাৎ একটা দর্শন পেলেন, যাকে আপনি কোনোদিন দেখেননি বা চেনেন না, কোনোদিন আপনার জীবনে আসবে না, সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে? হঠাৎ কোথা থেকে কোনো অর্থ আপনার জীবনে কিন্তু আবির্ভাব হবে। আপনি মিলিয়ে দেখতে পারেন আমার কথাগুলো। 100-তে 100% আপনার জীবনে মিলবে। মন্ত্রের যন্ত্র থেকে যে কথাগুলো আমি বলি, একটা মিথ্যে নয়। আপনি পুরাণে পাবেন, আপনি অতীতে পাবেন, আপনি অ্যাস্ট্রোলজি আপনি বইতে পাবেন। একটাও আমার মন গড়া কথা নয়, আপনি মিলিয়ে দেখতে পারেন। আমি মন গড়া কথা বলতে অভ্যস্ত নই। এইবার যদি স্বপ্নে যদি দেখেন অচেনা ব্যক্তি সঙ্গে আপনার বিশালভাবে বন্ধুত্ব হয়েছে, তাহলে আপনি দেখবেন আপনার জীবনে একটা বিশ্বস্ত বন্ধু, যে আপনার উপকারের জন্য অর্থ নিয়ে দাঁড়িয়ে আছে, বার করার দায়িত্ব আপনার। সে কিন্তু দাঁড়িয়ে আছে আপনার জীবনে, আপনার উন্নতি করবে। এইবার আপনি অনিয়ে যদি দেখেন অচেনা কোনো নারীর সঙ্গে আপনার প্রেম হয়েছে এবং ভীষণ প্রেম, সেক্ষেত্রে আপনি কি পেতে পারেন? আপনি পেতে পারেন একটা অসম্ভব অর্থ, যেই অর্থ আপনি কল্পনা করেননি। আপনি পেতে পারেন কি, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে একটা বিবাহের যোগ আপনার জীবনে আসবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে একটা অচেনা মহিলা আপনার জীবনে প্রেমে পড়তে পারে। আপনি মিলিয়ে নেবেন আমার কথাগুলো। হ্যাঁ, আমার কথাগুলো মেলাতে সময় লাগে, কিন্তু মিলবে। জীবনে কোনো কিছু পাওয়া, তাড়াতাড়ি যেগুলো পাবেন সেগুলো কিন্তু ফুরিয়ে যাবে। যেগুলো আপনি আস্তে আস্তে জীবনে পাবেন সেগুলো কিন্তু আপনি জীবনে স্থায়ী হবে। এবার অ দিয়ে যদি আপনি দেখেন অচেনা নারীর সাথে আপনি সংগ্রাম করছেন, মেলামেশা করছেন, আপনি 100% মিলিয়ে নেবেন
আপনার জীবনে বিশাল কোনো রোগ দাঁড়িয়ে আছে। তাহলে আমি নিয়ে কত রকম স্বপ্নের ব্যাপারে কথা বললাম। যদি অচেনা নারীর নিকট ঋণ গ্রহণ করেন তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আপনি 100% যদি অচেনা নারীর থেকে ঋণ গ্রহণ করেন, এরকম কোনো যদি স্বপ্ন দেখেন, তাহলে আপনি যত পয়সার মালিক হন না কেন, আস্তে আস্তে গরিব হতে আরম্ভ করবেন। মিলিয়ে নেবেন। আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। পরবর্তীকালে আমি এই স্বপ্ন আজকে বলে গেলাম, নেক্সট বার আসবো নিয়ে। নমস্কার।